প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পয়েন্ট মেথডের সাহায্যে কিভাবে একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় সেটা আমরা গত পরপর দুইটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা সেই রকমই একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এইটা হচ্ছে পয়েন্ট মেথডের সাহায্যে কোনো একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার তৃতীয় ভিডিও। অর্থাৎ তোমরা যারা 1 এবং 2 নাম্বার ভিডিও দেখে আসনি, তোমরা অবশ্যই 1 এবং 2 ভিডিওটা দেখে তারপরে এইটা দেখবে, তোমার জন্য বুঝতে কিন্তু একদম সহজ হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। এই প্রশ্ন থেকে আমাকে বের করতে বলা হয়েছে এই দিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখান থেকে এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান। তাহলে এইটাকে বের করতে হলে আমরা পয়েন্ট মেথড ব্যবহার করব। এখানে লক্ষ্য করো, এই দিক থেকে কারেন্ট সোর্স, যেহেতু এটা সোর্স, অবশ্যই কারেন্টটা টোটাল কারেন্ট এদিক থেকে এদিক দিয়ে বের হয়ে এই বিন্দুতে চলে আসবে। তো এই বিন্দুতে আসার পর সে কিন্তু দুইটা পথ পেলো, একটা পথ এ একটা পথ। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুর বা পয়েন্টের একটা নাম দিলাম আমরা হচ্ছে এ। কেমন? আচ্ছা, আরেকটা লক্ষ্য করো, এই সোর্সের বিপরীত দিক থেকে এইখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে বি। এখন এইটা এ, এইটা বি, এখান থেকে এখানে যদি আসি অবশ্যই এখানে একটা রেজিস্ট্যান্সকে পার হয়ে আসতে হবে। তাহলে এটা কিন্তু এ পয়েন্ট বা এটা বি পয়েন্ট না, কারণ বি দিক থেকে আসতে হলে একটা রেজিস্ট্যান্স পার হয়ে আসতে হয়। আবার লক্ষ্য করো, এদিক থেকে যদি তুমি এখানে আসো তাহলে দেখো এখান থেকে একটা রেজিস্ট্যান্স পার হয়ে তোমাকে এখানে আসতে হবে। সুতরাং এই বিন্দু কিন্তু এক বিন্দু না, মাঝে যেহেতু রেজিস্ট্যান্স আছে। আবার এই বিন্দু একই বিন্দু না। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই বিন্দু আর এই বিন্দু যেই হোক না কেন, এই দুজন কিন্তু পরস্পরের সাথে কী অবস্থায় আছে? শর্ট অবস্থায় আছে। তাহলে ধরো আমি দিলাম এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, তাহলে এখানে যদি সি বিন্দু হয়, এটা যদি শর্ট পথ, মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও কত? সি। তাহলে এখন দেখো তো, এটা যদি আমি সার্কিট আকারে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো? এইটাকে আমি যদি সহজভাবে সার্কিটটা অঙ্কন করি, লক্ষ্য করো, প্রথমে আমি বললাম হচ্ছে এ, পরে বললাম হচ্ছে বি, আর মাঝে যে বিন্দু সেটার নাম দিলাম আমরা হচ্ছে সি। এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে লক্ষ্য করো, এ এবং সি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 6 ওহম। তাহলে এ এবং সি তার রেজিস্ট্যান্স কত আছে? 6 ওহম। এরপর লক্ষ্য করো, এ এবং সি আরেকটা, সেটাও কত? 3 ওহম। তাহলে এ এবং সি যেহেতু আরও একটা রেজিস্ট্যান্স আছে, এটা আমি নিচ দিয়ে দিই। তাহলে এটা নিচ দিয়ে দিলাম, তার মানে কত আছে? 3 ওহম। এই 6 ওহম, 3 ওহম। এরপর লক্ষ্য করো, এখান থেকে এটা কিন্তু বি এবং সি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স, তাহলে যে বি, এটা বি এবং সি তার মধ্যবর্তী একটা রেজিস্ট্যান্স হবে, তার মান কত? 4 ওহম। এরপর লক্ষ্য করো, এইটাও কিন্তু বি এবং সি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স, তাহলে তার মান কত? 12। তাহলে এটা যদি বি এবং সি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স হয়, আমি এখানে এটাকে দেখাতে পারি, এটা হচ্ছে কত? 12 ওহম। তাহলে লক্ষ্য করো, এখন দেখো এই সার্কিটটা, এই যে একটা জটিল সার্কিট ছিল মনে হচ্ছিল, এটা কিন্তু একটা সহজ হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে একটা সোর্স ছিল, যার ভ্যালু কত? যার ভ্যালু হচ্ছে 15 ভোল্ট। তাহলে এ বিন্দু, বি বিন্দু, এই যে দেখো এটা এ এবং তার সাথে কি আছে? একটা বি বিন্দু, এবং তাদের মধ্যে একটা সোর্স আছে। সোর্সটা কার দিকে পজিটিভ? এর দিকে পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তার মানে একটা ব্যাটারি সংযুক্ত করে দিলাম। এটা মান কত ছিল? 15 ভোল্ট। তাহলে এই সার্কিটটা সমতুল্য সার্কিট। এটাকে যদি আমি আরও সহজ করে আঁকতে চাই তাহলে কী আঁকবো একটু লক্ষ্য করো, এখানে অঙ্কন করি। কেমন? এইটাকে এ এবং বি এর মধ্যবর্তী 15 ভোল্ট যেটা ছিল সেটা আমরা আগে দিয়ে রাখবো। এটা হচ্ছে এ বিন্দু, কেমন? আর এটা হচ্ছে বি বিন্দু, এ বি। আর কত ভোল্ট ছিল? 15 ভোল্ট। এখন লক্ষ্য করো তো, এই দুইটা কী অবস্থায় আছে? অবশ্যই প্যারালালে। যেহেতু দুইটা প্যারালাল আছে, তাহলে এই দুইটাকে আমি একটা রেজিস্ট্যান্সে রূপান্তর করব। তারপর এই বিন্দুটার নাম কি? সি বিন্দু। আবার দেখো এই দুইটা কীভাবে আছে? প্যারালাল। তাহলে এই দুইটাকে কী করব? একটা রেজিস্ট্যান্সে আমি কনভার্ট করে নিব। এখন বলো, 6 এবং 3 প্যারালালে আছে, তাদের সমতুল্য রেজিস্ট্যান্স কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। ওকে, সেমভাবে 4 এবং 12 প্যারালালে আছে, তাহলে এদের সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে? 3 ওহম। এখন লক্ষ্য করো তো, পুরোটা একটা কী পথ? পুরোটা একটা সিরিজ পথ, তাই না? তাহলে এই সার্কিটটা যখন আমি আবার আঁকবো তখন কীভাবে কেমন দেখা যাবে লক্ষ্য করো। আমি সোর্সটাকে উপরে দিয়েছি, তুমি চাইলে সোর্সটাকে নিচের দিকে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর দুইটা যখন একসাথে যুক্ত করব, দুইটা যেহেতু সিরিজে আছে, তাহলে আমি বলতেই পারি এর মান কত? 5 ওহম। আর উপরে কত ছিল? 15 ভোল্ট। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, আর এটা কী বিন্দু?
বি বিন্দু। তাহলে এখন দেখো তো পুরো সার্কিটটা কি এটার সাথে এটা প্যারালালে আছে। তাহলে এখন লক্ষ্য করো আমাকে বের করতে বলা হয়েছিল এই যে সি বিন্দু এদিক দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক থেকে কারেন্টটা এদিকে কী পরিমাণ প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো এই সি বিন্দুটা এখানে কোনটা ছিল, এটা যদি আমার সি বিন্দু থাকে এটা কি বিন্দু, সি বিন্দু, তার মানে এইটুকুও সি বিন্দু। অর্থাৎ এ বির এর মধ্যবর্তী কোনো একটা পথ হচ্ছে সি বিন্দু, তাই না? তাহলে এ বির কোনো মধ্যবর্তী পথ মানে সি বিন্দু। তাহলে এই বিন্দুতে যদি কারেন্ট বের করতে চাই তাহলে একটু লক্ষ্য করো তো এই এ বির মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স 5 ওহম আর এখানে আছে কত 15 ভোল্টের একটা সোর্স, তাহলে এইটার প্যারালালে যদি এটা থাকে তাহলে এইকের মধ্যে কী কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত 15 ভোল্ট। তাহলে আমি যদি বলি যে এই দিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টটাই হচ্ছে কি এই সি বিন্দুতে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে তার মান। এটাকে আমি আরেকভাবে আঁকতে পারি, একটু লক্ষ্য করো এইটাকে যদি আমি অন্যভাবে অঙ্কন করি, এখানে হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার জন্য এ বিন্দু, তারপর এইখান থেকে দুইটা পথ বের হলো, সেই পথ একটার ভ্যালু কত 6 ওহম, এই যে একটার ভ্যালু ছিল 6 ওহম আর একটা ভ্যালু কত ছিল 3 ওহম। কেমন? এখন 6 ওহম 3 ওহম তারা দুজন আবার কি একটা বিন্দুতে এসে মিলিত হলো, সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দু। ওকে, তারপর আবার দেখো এখানে আসার পরে আবার দুইটা বিন্দুতে ভাগ হয়ে চলে গেল, এই দুইটা অংশে ভাগ হয়ে চলে গেল, এটা কিন্তু সি বিন্দু আর এটাও কি বিন্দু সি বিন্দু। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। কেমন? আমি যদি এই দুইটা রেজিস্ট্যান্সকে এবার দেখাই, একটা মান ছিল 12 আর একটা মান কত ছিল 4। তাহলে এইখানে দেখো এখান থেকে আমি আবার চলে আসলাম, তাহলে এটা এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে কি বিন্দু বি বিন্দু। এখন লক্ষ্য করো তো এ থেকে বি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় মাঝের পথটা হচ্ছে সি, তাহলে এই যে এটাই সেই মাঝের পথ। তাহলে এ থেকে বি এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে, হ্যাঁ এখান থেকে মনে করো কারেন্ট আসলো, এসে এদিক থেকে একটা পথ পেলো, এদিক থেকে একটা পথ পেলো, এই কারেন্টটা এদিক থেকে এসে এদিকে চলে গেলো, এটা এদিক থেকে এসে এখানে চলে গেলো, তারপর কোন বিন্দুতে আসবে সি বিন্দু দিয়ে কিন্তু প্রবাহিত হবে, তাই না? তাই আমি বলতে পারি যে এ থেকে যেই কারেন্টটা বি বিন্দুর দিকে যাচ্ছে এইটাই সি বিন্দু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে সি দিয়ে, অর্থাৎ এখান থেকে কারেন্টটা যেটা প্রবাহিত হচ্ছে তার মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পয়েন্ট মেথড পদ্ধতিতে কিভাবে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ সমতুল্য রোধ নির্ণয় করা যায় সেটা আমরা দেখছিলাম। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তৃতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখোনি, অবশ্যই ওই দুইটা পর্ব দেখে তোমরা যদি এই পর্বটা দেখো তাহলে তোমাদের কাছে বুঝতে একদম সহজ লাগবে। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। এখানে যে সার্কিটটা আমরা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটের মধ্যে দেখো এইখানে একটা সোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে এই সোর্সের মান কত সেটা আমাকে বের করতে হবে। তবে সার্কিটের মোট কারেন্ট কিন্তু এখানে অলরেডি দেয়া আছে। এখন দেখো এই কারেন্টকে যদি আমি টোটাল রেজিস্ট্যান্স দ্বারা গুণ করি তাহলে কিন্তু পাবো আমার ভোল্টেজের মান, কারণ আমরা জানি কি ভি ইকুয়ালস টু আইটি ইন্টু আরটি। তাহলে আমি যদি এখান থেকে আরটিটা বের করতে পারি, আরটি বলতে আর ই কিউ বলবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা যদি বের করতে পারি তার সাথে আমার টোটাল যে কারেন্ট দেওয়া আছে 9 এম্পিয়ার, এই কারেন্ট দিয়ে আমি গুণ করলে পেয়ে যাবো আমার ভি, অর্থাৎ হচ্ছে এইখানে যে ইএমএফটা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই সার্কিট থেকে সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। শিক্ষার্থীরা, যেহেতু আমরা পয়েন্ট মেথড পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এখানে প্রথমের কাজ হচ্ছে আমার পয়েন্টগুলো ধরে নেওয়া। আমরা লক্ষ্য করো আমি ধরে নিলাম যে এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম হচ্ছে এ, এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম হচ্ছে বি। তাহলে এইটা এ, এইটা হচ্ছে বি পয়েন্ট, এখান থেকে মাঝে একটা রেজিস্ট্যান্স আছে। সো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট কিন্তু ভিন্ন পয়েন্ট, এটা কিন্তু এ পয়েন্ট না এবং এটা বি পয়েন্টও না। আবার এখানে লক্ষ্য করো এই পয়েন্টটার কথা চিন্তা করো, এদিক থেকে আসার পথে একটা রেজিস্ট্যান্স পাওয়া গেছে, সো এই পয়েন্টটা ভিন্ন হবে। এদিক থেকে আসার পথে একটা রেজিস্ট্যান্স পাওয়া গেছে, সো এই পয়েন্টটা ভিন্ন হবে। তবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট কিন্তু একই হবে। কারণটা কি? কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে শর্ট অবস্থায় আছে। ওকে, যেহেতু শর্ট অবস্থায় আছে আমি ধরে নিলাম যে এই পয়েন্টের নাম সি, তাহলে এটা যদি সি হয় এটাও কী হবে? সি হবে। তাহলে চলো এই সার্কিটটাকে আমরা সিম্পলভাবে কীভাবে আঁকা যায় সেটা একটু লক্ষ্য করি। এইখানে আমি আবার অঙ্কন করছি, লক্ষ্য করো এ এবং বি আর তাদের মধ্যে আছে কি সি। তাহলে আমি এইভাবে অঙ্কন করার চেষ্টা করি, একটা পয়েন্ট বা একটা বিন্দু হচ্ছে এ আর তার উপরে একটা বিন্দু হচ্ছে সির বিন্দুটা হচ্ছে এইটা এবং আর হচ্ছে বি।
এবং বির পয়েন্ট হচ্ছে এটা। এখন এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স 9 ওহম। তাহলে এ এবং হচ্ছে সরাসরি কার সাথে সংযুক্ত, বি এর সাথে, তাহলে একটা রেজিস্ট্যান্স পাবো 9 ওহমের, সেটা আমি সংযুক্ত করে দিলাম এখানে 9 ওহম। ওকে, তারপর দেখো এইখানে আছে কি এ এবং সি এর মধ্যে, এ রেজিস্ট্যান্সও আছে, এ এবং সি এর মধ্যে এ রেজিস্ট্যান্সও আছে, এবং দুইটাই কি আছে এ এবং সি এর সাথে সম্পৃক্ত। তাহলে আমি দুইটা রেজিস্ট্যান্স রাখবো এ এবং সি এর সাথে, এ একটা এ এবং সি এর সাথে রেজিস্ট্যান্স, এ একটা এ এবং সি এর সাথে রেজিস্ট্যান্স, দুইটা কিন্তু আমি অঙ্কন করে ফেললাম। এবং একটা ভ্যালু হচ্ছে 5 ওহম, অন্যটার ভ্যালু হচ্ছে 6 ওহম। ধরলাম এটা 5 ওহম, এটা 6 ওহম। তারপর লক্ষ্য করো বি এর সাথেও কিন্তু সি এর দুটো সম্পর্ক আছে। তাহলে বি এর সাথে সি একবার 4 ওহম দ্বারা যুক্ত, আবার বি এর সাথে সি একবার 8 ওহম দ্বারা যুক্ত। তাহলে এটা হচ্ছে বি এবং সি এর সম্পর্ক। তাহলে বি এর সাথে সি কী হবে, একবার 4 ওহম, 4 ওহম দ্বারা যুক্ত আছে, আরেকবার যুক্ত কী অবস্থায় আছে, 8 ওহম দ্বারা যুক্ত। তাহলে সার্কিটটা কিন্তু এইভাবে আমরা আঁকতে পারি। এখন শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এইখানে যে একটা সোর্স দেওয়া ছিল, এই সোর্সটা কার কার সাথে সংযুক্ত লক্ষ্য করো, এই দিক থেকে এ বিন্দুর সাথে, এবং এই দিক থেকে কার সাথে যুক্ত, বি বিন্দুর সাথে যুক্ত। তাহলে চলো আমরা এই অংশটা দেখি। এ এবং বি এই দুটোর সাথে কে যুক্ত, একটা সোর্স যুক্ত, তার সাথে কিন্তু আরও একটা রেজিস্ট্যান্সও আছে, এই যে তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে কত, 3 ওহম। এখন তাহলে আমি আগে একটা সোর্স অঙ্কন করি, তার সাথে একটা রেজিস্ট্যান্স দিব। সোর্স অঙ্কন করলে কি করব আমরা, এই দেখো এখানে পজিটিভ যে সাইনটা সেটা কিন্তু অবশ্যই এই বিন্দুর দিকে, তাহলে এই বিন্দুর দিকে পজিটিভ সাইন, আর এদিক থেকে এসে নেগেটিভ সাইনের সাথে একটা কী ছিল, রেজিস্ট্যান্স ছিল সিরিজে। তাহলে এটা আমরা এইভাবে লিখে দিলাম। তাহলে এই সার্কিটটা মানেই হলো আমার এই সার্কিটটা, নতুন অঙ্কিত সার্কিট। এখন এই সার্কিট থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। এই দুইটা পরস্পরের সাথে কী অবস্থায় আছে, প্যারালালে, তাই না? আবার এই দুইটা পরস্পরের সাথে কী অবস্থায় আছে, প্যারালালে। শিক্ষার্থীরা যেহেতু এই অংশটা প্যারালালে যুক্ত, তাই এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 5 প্যারালাল 6 অর্থাৎ 2.73 ওহম, এবং এইটা দেখো 8 প্যারালাল 4, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত, 2.67 ওহম। এখন লক্ষ্য করো এই দুইটাকে যদি আমি শর্ট করে নতুন একটা চিত্র আবার অঙ্কন করি, তাহলে কেমন হবে একটু লক্ষ্য করো। এই চিত্রটা আমি আবার অঙ্কন করছি। এখানে একটা সোর্স ছিল, সেটা ঠিকই থাকবে, এদের কোনো পরিবর্তন নেই, একটা রেজিস্ট্যান্স ছিল, কোনো পরিবর্তন নেই, কেমন? এবং তারা কার সাথে যুক্ত, এ এবং বি বিন্দুর সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু। এখন এই দুইটা রেজিস্ট্যান্স হয়ে গেল একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে এই রেজিস্ট্যান্স, মাঝে কে আছে, সি, আর এই দুটো রেজিস্ট্যান্স হলে অন্য একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা পেলাম কত, 2.67। তাহলে এইটা হচ্ছে এইখানে অঙ্কন করলাম, কেমন? আর লাস্টে দেখো এ এবং বির সাথে যে 9 ওহম ছিল, সেটা কিন্তু এখানে থাকবেই, ওইটা এখান থেকে যাবে না, কেমন? কারণ ওটার কাজ এখনও শেষ হয়নি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এইখানে যে একটা সোর্স আছে ইএমএফ, সেটা আমাকে বের করতে হবে। আর যদি এখানে একটা জিনিস আমি দেখাইনি এখনও, এটা হচ্ছে এই যেখানে দেখো 9 এম্পিয়ার যে কারেন্টটা ছিল, সেটা আমাকে দেখাতে হবে। সেটা কোন বিন্দু দিকে যাচ্ছিল, এই বিন্দুর দিকে যাচ্ছিল। এই 9 এম্পিয়ার কারেন্টটা কোন বিন্দুর দিকে যাচ্ছে, এদিক থেকে লক্ষ্য করো, এই ডিরেকশনটা হচ্ছিল এই দিকে, এই বিন্দুর দিকে যাচ্ছিল। তাহলে আমি এখানে দেখাই, তাহলে এই যে 9 এম্পিয়ার কারেন্ট এই দিক থেকে বের হয়েছে, বের হয়ে এই বিন্দু দিকে যাচ্ছে। তাহলে মানগুলো লিখি এখন আমি। এইটার মান কত ছিল, এসির মান, অর্থাৎ এসি দুইটার মধ্যবর্তী রেজিস্ট্যান্স ছিল 2.73, আর এই দুইটার মধ্যবর্তী রেজিস্ট্যান্স ছিল কত, 2.67। এখন এরা কিন্তু পরস্পর সিরিজ। আমি আর বিলম্ব না করে এইটা যে টোটাল রেজিস্ট্যান্স ছিল সেটা আমি লিখে ফেলি। টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, এইখানে যে রেজিস্ট্যান্স ছিল এই ইএমএফ এর সাথে সিরিজে, সেটা ছিল 3 ওহম। এখন টোটাল রেজিস্ট্যান্স বের করতে চাইলে কী লিখবো, আর টি ইকুয়ালস টু এইটার সাথে এটা সিরিজ, অর্থাৎ 2.73 প্লাস 2.67, যেহেতু সিরিজে সরাসরি যোগ, তাই তো? তার সাথে প্যারালাল কে, তার সাথে প্যারালাল হচ্ছে 9 ওহম, তার সাথে প্যারালাল 9 ওহম। এরপর টোটালটার সাথে, এই টোটালটার সাথে সিরিজে কে 3 ওহম, তাহলে প্লাস 3। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এই রেজিস্ট্যান্সের মান পাবে 6.37 ওহম। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্সের মান। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে হচ্ছে
3.67 ওহম। তাহলে এইটা হচ্ছে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের মান। তাহলে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের মান যদি তুমি জানো এবং টোটাল সার্কিটের কারেন্টের মান জানো, আমি বলেছিলাম যে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কী বের করতে পারবো, সোর্সের মান বের করতে হবে। এখন লক্ষ্য করো, তাহলে সোর্সের মানটা বের করি। সোর্স ই ইকুয়ালস টু আইটি ইন্টু আরটি। তাহলে আইটির মান কত পেলাম, আইটি অর্থাৎ টোটাল কারেন্টের মান প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে 9 এম্পিয়ার। আর টোটাল যে রেজিস্ট্যান্সের মান সেটা আমরা কত পেলাম, 6.37 ওহম। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর মোট ভোল্টেজের পরিমাণ পাবো 57.37 ভোল্ট। এই হচ্ছে মূলত আমাদের টোটাল ক্যালকুলেশন। তো এই অঙ্কটা পয়েন্ট মেথডের সাহায্যে কত সিম্পলভাবে আমরা করতে পারলাম। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।